সুতরাং প্রায়োরিটি আসলে আসলে আমরা কি আগে ভোটেরটা তার বাকিটা যায় তাসিন রিয়াজ, আপনি বলছিলেন যে আপনি কিন্তু এটার সাথে একদম 100% একমত যে মূলত যা ন্যায়ের পক্ষে যারা তারা আসলে পরিবর্তনটা চায় না। 100% আপনি তো 100% একমত, তারা নতুন বাট বাংলাদেশ। ওই যে তার যেটা স্বাধীনতার কথা বলছেন, আমি ধরেন প্রশ্নটা আরেকটু অন্যদিকে এক্সটেন্ড করি। সেটি হলো সাম্প্রতিক সময় চিন্তক রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার একটি কথা বলেছেন, সেটি যে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে, এটাকে অশনি সংকেত হিসাবে দেখি। এই আলোচনাটা আপনি জানেন ডিটেইলে, ওয়াশিংটন পোস্টে একটা প্রতিবেদন হয়েছে যে জামায়াতের বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। এবং ওইখানে ডিটেইলে আমি দেখছিলাম, যদি ভুল না করে থাকি, সেটি হলো যে আওয়ামী লীগের যে পরিবর্তনটা সেটি যুক্তরাষ্ট্রও চেয়েছে, উনি এরকম কথাটা বলছে, আমি ডিটেইলে যদি আসি। কিন্তু মূলত আমাদের যে জায়গায় এমফাসিস দেওয়া দরকার ছিল দেশবাসী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, যে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, সেই জায়গায় না গুরুত্ব দিয়ে মানে যুক্তরাষ্ট্রের যে ইনক্লুশন বা ভারতের সাথে সম্পর্ক, আপনার মানে বাংলাদেশকে যদি আমি অন করি তাহলে আসলে তো সবার আগে বাংলাদেশ থাকে, যদিও এটি তারেক রহমান সাহেবের স্লোগান, কিন্তু তারপর আসলে তো মূল জায়গাটায় থাকার কথা। কিন্তু এই যে বহির্শক্তিগুলো, আপনার কাছে মনে হয় কিনা যে তাতে আসলে দেশের স্বার্থটা আমরা চিন্তা কিভাবে করছি? মানে কোনো জায়গায় আপনার মনে হয় কিনা যে ক্ষমতাটাই আসলে মুখ্য হয়ে যাচ্ছে, দেশটা অনেক ক্ষেত্রে গৌণও হতে পারে? আপনার মনে হয়? না, এটা আমার একদমই মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? দেখেন, আমি নিজে ইন্টারন্যাশনাল সেলে কাজ করি এনসিপির। কাজে ইন্টারন্যাশনাল সেলে কাজ করার ফলে আমাদেরও প্রচণ্ড রকম অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন, মিটিংস, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্সগুলো আছে তাদের সাথে আমার করতে হয়। কাজে কিছু ইন্টেল বা কিছু ইনসাইড আমাদের কাছেও আছে। ব্যাপারটা আমার কাছে মোটেও এরকম মনে হয় না। ফরহাদ মজহার ভাই হচ্ছে যথেষ্ট গুণী মানুষ, তিনি অনেক বাংলাদেশের তার বেশ কিছু জায়গায় তার মানে ভালো রকম অবদান রয়েছে। তিনি যে কমেন্ট করেছেন, তার একটা ব্যক্তিগত কমেন্ট নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই। কিন্তু দেখেন, আমি আপনাকে খুবই ধরে ধরে যদি বলি, বাংলাদেশে ধরেন কোনো এম্বাসিতে যদি কোনো এম্বাসি যদি বিএনপির সাথে মিটিং করে, সে আমাদের সাথে মিটিং করে, এনসিপির সাথেও মিটিং করছে। কাজে আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণটা আমরা এতদিন ধরে এক্সপেক্ট করছিলাম, ওই মেরুকরণটা হয়েছে। এবং যেই ভর কেন্দ্রগুলোকে আমরা আগে প্রায়োরিটি করতাম, সেই একক ভর কেন্দ্রের জায়গাটাও কিন্তু আসলে ডিসেন্ট্রালাইজড হয়েছে। আমি জানি না আমি আমার ডিপ্লোম্যাটিক্যাল এসেন্সে আমি কথাগুলো আপনাকে বোঝাতে পারছি কিনা। কাজেই দেখেন, এখন নির্দিষ্ট কোনো ভর কেন্দ্র বাংলাদেশের জন্য নাই। এখন অনেকগুলো ভর কেন্দ্র রয়েছে, অনেকগুলো ভর কেন্দ্র আছে, যেটাকে আমরা মানে পররাষ্ট্রনীতির ভাষায় মানে সম্পর্ক বলতে পারি না। সেটা ভালো খারাপের মন্তব্য নাই আমার। দেখেন, আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি, আমরা আমাদেরকে এই রাষ্ট্রকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য আমাদের বন্ধু লাগবে। আপনি বন্ধুহীন হয়ে পড়লে চলবে না। আপনি যদি মনে করেন যে না, আপনি একেবারে জুলাই বিপ্লব করে ফেলছেন, এখন আপনি ঘরের দরজা লাগিয়ে আপনি বসে থাকবেন, না, ইটস ওকে। আপনার সাথে একটা মানে ভারসাম্যগত একটা ব্যাপার ছিল আপনার সাথে ভারতের। আমরা তো ওই সম্পর্কের জায়গায় আমাদের খুব ক্লিয়ার স্ট্যান্ড। আমরা বলেছি যে আমাদের সাথে ভারতের সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতা, আমাদের সাথে ভারতের সম্পর্কের ভিত্তি হবে সমতা, এবং এই সমতা, এই ন্যায্যতার ভিত্তিতে আমরা বাকিদের সাথেও সম্পর্ক গঠন করতে চাই। বাকি কারোর ব্যাপারে ভিন্ন কোনো প্যারামিটার, ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো মানে বেসিস, ওই বেসিসের উপর তো আমাদের কোনো পলিসি নেই। মানে যুক্তরাষ্ট্রের যখন ধরেন বার্তা আসে যে শরিয়া আইন চালু হলে এখানে শুল্ক আরোপ হবে শতভাগ, এরকম যখন হুমকিগুলো আসে, মানে তখন আপনার মনে হয় কিনা যে কোনো জায়গায় দেশের জায়গাতে কম্প্রোমাইজ করা হয় কিনা? মানে আমি জানি না আসলে বন্ধু আপনি কিসের সাথে কি মেলাচ্ছেন। ধরেন, মানে আমি একটু বুঝি আপনার প্রশ্নটা। ধরেন, যুক্তরাষ্ট্র কোন এক, আমি কোনটা কোট করছি আপনি ফরহাদ মজহার যেটা বলেছেন যে মানে ফরহাদ মজহার না, আপনি যেটা কোট করেছেন ইজ ভেরি স্পেসিফিক। ওয়াশিংটন ইয়াতে পোস্টে যে নিউজটা এসছে, নিউজটার যে ভিত্তিটা ছিল রেকর্ডিংটা, সেই রেকর্ডিং এর ভিত্তিতে আপনি বলছেন যে সেখানে বলা হয়েছে যে কোনো দল যদি শরিয়া আইন কায়েম করে তাহলে 100% ট্যারিফ যুক্তরাষ্ট্র আরোপ করবে। আচ্ছা, কথাটা বলেছে কে? যুক্তরাষ্ট্র যে কোনো কিছুই তো বলতে পারে, ইটস ওকে। এটা তো তাদের ইন্টারনাল পলিসি। খেয়াল করে দেখেন, আপনি একটু জাস্ট একটু ডিটেইলে দেখি আমরা এটা বলেছে কোথায়। এটা বলেছে তার ইন্টারনাল একটা মিটিংয়ে। তাহলে তার ইন্টারনাল মিটিংয়ে সে, মানে এটা নিয়ে আমাদের আসলে কোনো, আমি সেটা বলছি না, তার ইন্টারনাল একটা মিটিংয়ে সে তার মতন করে একটা আলাপ তার মতন করে নিয়ে এসে সে তো এই কথাও বলেছে যে বিএনপি যদি সরকার গঠন করেও, খেয়াল করেন আপনি এই প্রশ্নটা ওনাকে করেন, বিএনপি যদি সরকার গঠন করেও তার অভ্যন্তরীণ কলহ এবং দুর্নীতির কারণে বিএনপি শেষ হয়ে যাবে। এখন এটাও বলেছে। এখন বিএনপি কি এটাকে ম্যাটার হিসেবে ধরে নিবে? ধরে নেওয়া উচিত? আমি তো মনে করি না বিএনপি এটাকে ম্যাটার হিসেবে ধরে নেওয়া উচিত। কাজেই অন্য কোনো দলেরও এটাকে ম্যাটার হিসেবে ধরে নেওয়া উচিত না।
যদি না এখন জামাত ইসলামী তো শরিয়া আইন প্রতিষ্ঠাই করতে চায় না, তার সে তো সব জায়গায় এটা বলে বেড়াচ্ছে এখন। কাজে দেখেন এটা জামাত ইসলামের জন্য ম্যাটার না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন অ্যাকচুয়াল উত্তরটা আমি আপনাকে দেই, যে কারো মানে ফিলোসফি, কারো পলিসি, কারো প্রসেস অফ ওয়ার্ক, কারো এজেন্ডা, এজেন্ডা যদি কোনো রাষ্ট্র যারা আগামীতে ক্ষমতায় আসতে চাচ্ছে, কোনো দল যারা আগামীতে সরকার গঠন করবে, তাদের উপর যদি কোনোভাবে চাপায় দেওয়া হয়, তাহলে তো সেটা আধিপত্যবাদী হলো। রাইট, সেটা ভারত না দিলেও যেই দেশ, সেটাই আমি কিন্তু বলছিলাম, আমি সেই কথাটা সেই জায়গা তো ভারত না হলে সেটা যদি অন্য কোনো দেশও দেয়, সেটা কি আধিপত্যবাদ না? সেটা আধিপত্যবাদ, এবং সেটাকেই ট্যাকেল করার জন্য আমাদেরকে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে হবে। মানে That's what my point is. কাজে দেখেন, আমি জাস্ট 30 সেকেন্ডে বলি, কাজে দেখেন মার্কেটে অনেক বড় রকম আলাপ আছে না। জয়শঙ্কর বাংলাদেশে আসার পর 45 মিনিট মিটিং করছে তারেক রহমানের সাথে। একটা মানুষ বাংলাদেশে আসছে, বাংলাদেশের বিগত 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানে বাংলাদেশের গণ আন্দোলনের যিনি মানে মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া, তার জানা যায় এসে 45 মিনিট মিটিং করছে। এখন এখানে নিয়ে তো অনেক গালগল্প আছে মাঠে, আমি সেটাকে কোট করি নাই।